আমার তো এমনটাই ভালো লাগে। মানে আমার বাড়িতে তো শুধু মা, বাবা, আমি আর মালা। মালা? ও, আপনার বোন নিশ্চয়ই? আমার ছোট্ট মেয়ে। কি ভাবছেন আমি নিজেই এত ছোট্ট, তার উপর আমার আবার ছোট্ট মেয়ে? দাঁড়ান আপনাকে মালার ছবি দেখাই, দেখাচ্ছি। প্লিজ বলবেন না কিন্তু যে ভালো লাগেনি। জানেন তো আমাকে না একটা ছেলে দেখতে এসেছিল, ওর না আবার বিড়াল টেরাল পছন্দ না, তাই আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। আপনি বললেন না তো আপনার মালাকে কেমন লাগলো? ভালো ভালো। সত্যি বলছেন? বলছিলাম কি মাধবী, অনলি মাধবী লতা, যে আমাদের এখন অফিস ফেরত যাওয়া উচিত মনে হয় না। মানে স্যার বলেছিলেন অনেক কাজ আছে। এত তাড়াতাড়ি? লাঞ্চটাও তো আমাদের কাজেরই একটা অঙ্গ। আর তাছাড়া ভালো কাজ করতে গেলে তো আমাদের একে অন্যকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাই না? জানা বোঝা মানে? জানা বোঝা মানে দুজনের কি পছন্দ অপছন্দ। এই আমার না লাল রং খুব পছন্দ, আর আপনার? চোখে সর্ষে ফুল দেখলে যা রং, সেই রংটা। আপনি না খুব মজা করেন, আমার না মজার লোক খুব ভালো লাগে। শুনুন না, আপনি আমাকে মজার মজার জোক শোনাবেন? এক মিনিট। ওয়েটার, অর্ডার। বাবা পেট পুরো ভরে ঢাই একবারে, কিন্তু খাবারটা খুব ভালো ছিল বলো। দুধ কিছুই তো খেতে পারলে না, কি দরকার ছিল এত অর্ডার দেওয়ার? বারবার মানা করলাম। বাবা করে তো। ওয়েটার, এই ওয়েটার, এই শোনো না, আমার জন্য প্লিজ তাড়াতাড়ি বিলটা নিয়ে আসবে। ওকে স্যার। দাদা শুনুন, বাকি খাবারগুলো না প্যাক করে দেবেন। ওকে ওকে যাও টাটা। এই কি প্যাক করবে কি আবার? প্যাক করার কি আছে? আরে বাবা, আমরা তো চাইলে রাস্তায় গরিব দুঃখীদের দিতে পারি না? ভেরি গুড চান্দু, ব্রেভ গার্ল। থ্যাংক ইউ। এই কিন্তু তুমি বললে না যে এতগুলো টাকা পেলে কোথা থেকে? উফ চান্দু, তুমি না, আমি তো বলছি আমি বিজনেসম্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বিজনেসম্যান, আমার কাছে সবসময় এরকম টাকা থাকে। তুমি না কত কত? 4,000 টাকা। কি মাত্র? কি বলছো? এত কম দাম কেন? 4,000 আমার কাছে কোনো ব্যাপার নাকি? কি হলো? এদিকে দাও। বিরসা, এই বিরসা, আরে এই বিরসা। ছিল ছিল ছিল, আরে কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, এখন আর খুঁজে পাচ্ছি না কোথাও। ছিল তো গেল কোথায়? জানি না, নো ক্লু। পরে আসবো স্যার। পরে এসেও তোমার কোনো লাভ নেই শোনা। মানে না মানে ইয়ে হয়েছে আমার, ওটা হয়ে গেল না, পকেট মার। কিন্তু টাকার ব্যাগ এখানে পকেট মার হলো, আমি ম্যানেজারকে ডাকছি। তুমি কিচ্ছু পারো না, ম্যানেজার ডাকছে তখন। কি হবে এখন? এই খাবারগুলো যেন
কোথায়? শুনলাম পেমেন্ট নিয়ে সমস্যা হয়েছে। ও আই সি। ওটা কখন হলো ওটা? এই যে ওই পকেট মারের গল্পটা না পুরনো হয়ে গেছে, নতুন কিছু ছাড়ুন। নতুন? বাড়ির কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা দিন, টাকাটা আমরা আদায় করে নেবো। ওদিকে কোথায় যাচ্ছিস? আরে রান্না করছো কোথায়? এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিন। কি না? না মানে ইয়ে আমার বাড়ি নেই, আমার মা বাপ কেউ নেই, আমার বন্যায় ভেসে গেছে, আমি অনাথ। আপনি এদিকে কি কি বলছো? কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কেউ নেই, আপনি আমায় নেবেন? এই যে শুনুন, যতক্ষণ না পেমেন্ট করবেন আপনাকে কিন্তু ছাড়া হবে না। ম্যাডাম আপনি যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই আসছে টাটা বাই। কি করছিস এদিকে? আপনি মেয়ে দেখলেন, আপনি গলে গেলেন পুরো। হ্যাঁ, এটা কি মানেটা কি? আমায় রাখার মানেটা কি? আমি কি রান্না করে করবো নাকি, বাসন দেবো নাকি? আমার দেখে মনে হচ্ছে আমি ওটা করবো। ও আচ্ছা, এগুলো আপনি জানেন, মানে এগুলো করে আপনার অভ্যাস আছে তাই তো? পিসা? ছি এটা কি বললেন? ছি! ছি 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 ছি। আচ্ছা স্যার স্যার স্যার, এক মিনিট স্যার, আমি দেখছি। এক মিনিট, ও দেখছি। কোথায় গেল? আছে আছে, এই তো। আরে এদিকে আনে, তাকিয়ে দেখছি। মাত্র 300 টাকাই হচ্ছে। আপাতত এটাই রাখুন, আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি বড় লোককে ফোন করছি, আপনি এটা রাখুন না। আর টাকার ব্যাপারে কিছু ভাববেন না, আমরা সবসময় একদম পারফেক্ট ওই দিক। আমাদের ব্যবসা, আমি বিজনেস ম্যান। আচ্ছা শোনো চান্দু, তুমি বাড়ির লোককে ফোন করো, আর যা যা কথা হচ্ছে ওনা কিন্তু একদম পারফেক্ট ভাবে বলতে হবে, ঠিক আছে? পাই টু পাই। আর ততক্ষণ আমি আসি, ওকে? হ্যালো পার্থদা। হ্যালো হ্যালো, আরে কথা বলছেন না কেন? হ্যালো, আরে বাবা ছাড়ো না, কথা যখন বলছিলে তখন কাটো না। আচ্ছা দাও। আরে শোনো না, একটা খেলা খেলবে? কি? তোমার পিঠের মধ্যে না আমি আঙুল দিয়ে কিছু লিখবো, কি লিখবো সেটা বলতে হবে। ঠিক আছে। ঘোরো না একটু। কি লিখলাম বলো তো? লিপস্টিক। কি? আমি তোমার পিঠে লিপস্টিক লিখলাম? তাহলে কানের দুল লিখেছো আর কি? নিজের নাম লিখেছিলাম, সেটাও বলতে পারলে না তুমি। উফ। আচ্ছা ঠিক আছে, নাও এবার লেখো, এবার আমি ঠিক বলবো। নাও। হ্যাঁ, আমার তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, আমি লিখেই যাই। কি হচ্ছে নাকি? এই ম্যাগজিনটা, এই ম্যাগজিনটাই মন না। আরে কি করছো? আমার তো কোনো মনে নেই। আরে ছিঁড়ে যাবে। আরে বলা ঠিক চাই। এটা কি করলে তুমি? হ্যাঁ, ম্যাগজিনটা ছিঁড়লে কেন? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আচ্ছা সরি পলা। আরে দেখো, তুমি যদি সব সময় এরকম ভাবে জেদ করো তাহলে কি করে হয় বলো তো? ভাল লাগে না, দূর। আমি আজকে সকাল বেলায় ম্যাগজিনটা কিনেছিলাম। আসলে আমি একটা ভালো চাকরি খোঁজার জন্য অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চাই, আর সেই জন্যই আমি দেখছিলাম যে কিভাবে প্রিপেয়ার হব। তুমি বুঝতে পারছো না পলা, আমাদেরকে কিন্তু এখন থেকেই সিরিয়াস হতে হবে, কারণ আমরা যদি আমাদের ফিউচারকে একসঙ্গে দেখতে চাই তাহলে এটাই হচ্ছে আসল সময় আমাদের সিরিয়াস হওয়ার। বুঝেছি, আমার সঙ্গে দেখা না করার বাহানা, তাই তো? দিদি আর অর্জুনদাকে দেখেছো? ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসে না, তবুও সবসময় একসঙ্গে থাকে ওরা। হ্যালো পার্থ। হ্যাঁ বল। হ্যাঁ ভাই শোন না, বলছি আমার না ইয়ে হয়ে গেছে, আমার পকেট মার হয়ে গেছে। এই একটু সামান্য কিছু টাকা নিয়ে চলে আয় না ভাই। তুই কি নিজের পার্সটা পর্যন্ত সামলাতে পারিস না ছোটটা? কি পারিস তুই তাহলে? কত টাকা আর কোথায় আসতে হবে? ওই হ্যাপি আওয়ার্স রেস্টুরেন্ট, আমাদের হ্যাপি সিং এর। হ্যাঁ। আর 4000 টাকা মাত্র, বেশি না। চলে চন্দ্রিমা আমার সঙ্গে আছে, তোকে এক্ষুনি ফোন করেছিল না? 4000 টাকা? এই আর কি মারছিস তুই আমার সাথে? মামদবাজি নাকি? এত টাকা আমি কোত্থেকে পাবো? চলে আয়। হ্যাঁ, কি হলো? আরে ছোটদা ফোন করেছে। হ্যাঁ, আবদাটা আবার একটা বিপদে পড়েছে। ও পড়ুক বিপদে, তুমি কোথাও যাবে না। আরে কি আমি কোথাও যাব না? সব সময় তাহলে ঝগড়া নিয়ে কেন থাকো বলো তো?
আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, মারামারি করি, কিন্তু সেটা তো আমরা ভাই বলে। কিন্তু একটা ভাই বিপদে পড়লে কি আরেকটা ভাই তার হেল্প করতে যাবে না? বিলটা তাহলে দিয়ে দিতে বলি। এত তাড়াতাড়ি? এখনো তো 4টেই বাজেনি। তাছাড়া আমাদের তো লাঞ্চ এখনো কমপ্লিটই হয়নি। লাঞ্চের পর ডেজার্ট, ডেজার্টের পর কফি। কি হলো বলুন তো, এত তাড়াহুড়ো কেন করছেন? আপনার কি আমার সঙ্গ একটুকু ভালো লাগছে না? দেখুন, অফিসের বাইরে তো অনেকক্ষণ হয়ে গেল। অফিসের কাজের সময়টা এইভাবে নষ্ট করা উচিত হবে বলে আমার মনে হয় না। আরে বাবা, এটাও তো অফিসেরই একটা কাজ। শোনো, তুমি বাড়িতে যাও, আমি দেখছি। এই এই এই, আমি বাড়ি যাব মানে? আমি বাড়ি যাব না, আমি তোমার সঙ্গে যাব। না, তুমি কোথাও যাবে না। না, তুমি যাবে না, কারণ আমি জানি তুমি যদি ওখানে যাও তাহলে আবার একটা সিন ক্রিয়েট করবে, আর সেটা আমি কোনো মতেই চাই না। এ জানি আবদাটা ওখানে কি কাণ্ড ঘটিয়ে বসেছে। তুমি বাড়ি যাও। ওল আবার ফোন? দরকারি হতে পারে না, দেখি একটু। কি করছেন নাকি? দেখুন কি সুন্দর গন্ধ। আরে বাবা, প্লাস্টিকের ফুল আবার গন্ধ করতে কি আসবে? আচ্ছু! 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 এই পলা, দাদা তো ফোন তুললো না। ভালো হয়েছে। আমায় বলতে এসছো কেন? আমার কথা তুমি শোনো। আরে কিন্তু এতগুলো টাকা আমি কোত্থেকে পাবো? আমি কি করে জানবো? পলা প্লিজ, একটা আইডিয়া দাও না প্লিজ। পারবো না। আরে পলা, আচ্ছা আচ্ছা শোনো না, এর পরের দিন যখন আমাদের দেখা হবে, তুমি সারা দিন ধরে আমার পেটে আঁকা ঝুঁকি যা খুশি তাই করো, আমি সব সহ্য করে নেবো। কিন্তু একটা আইডিয়া দাও না প্লিজ, প্লিজ 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 আরে আরে প্লিজ আরে, প্লিজ ঠিক আছে, ও কি আইডিয়া দাও? দিদিকে ফোন করো। দারুণ আইডিয়া দিয়েছো তো, এক্ষুনি করছি। হ্যাঁ বল। হ্যাঁ বৌদি, আমি বলছি। হ্যাঁ শোনো না, বলছি ছোটদা না আবার একটা বিপদে পড়েছে। তুমি প্লিজ যে করেই হোক 4000 টাকা নিয়ে এক্ষুনি চলে এসো। 4000 টাকা? কি হবে এত টাকা? আরে আমিও জানি না। ও হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টে রয়েছে, এই সরি হ্যাপি আওয়ার রেস্টুরেন্টে রয়েছে। তুমি যে করেই হোক ওখানে চলে এসো প্লিজ। কি বিরসা ওই রেস্টুরেন্টে গেছে? আরে ওটা তো খুব এক্সপেন্সিভ জায়গা। এই দাদাকে ফোন করেছিলিস? আরে কতবার ফোন করলাম, ফোনই তো তুলছে না। ও তাহলে অফিসের কাজে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, শোন তুই ওখানে আয়, আমিও পৌঁছচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিরে বিরসা কই? জানি না বৌদি, কোথাও তো দেখতেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বরং রিসেপশনে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ততক্ষণ আমি তো দাদাকে একটা ফোন করে নি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। কি হলো নাকি? ফোনটা দিন। না আরে বাবা, দরকারি ফোনও তো আসতে পারে, মানে বাড়ির বা অফিসের ফোনও তো হতে পারে। অফিসের ফোন তো আসবেই না। তাহলে নিশ্চয়ই বাড়ি থেকে ফোনটা আসছে, দিন না। ধুর, আপনার খালি বাড়ি বাড়ির ফোন আর বাড়ির প্রবলেম। দাঁড়ান। এই, কি 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 করছেন? অফ। কেটে দিল ফোনটা। অফ মানে? সত্যি করে অফ করে দিলেন? কি হয়েছে নাকি আপনার? কেন করলেন এরকম?
কি কাঁদছেন কেন? আপনি আমাকে এত জোরে বকলেন কেন? আপনার বকুনিতে আমার জিভ ঠোঁট সবই গরম কফিতে পুড়ে গেল। রে কি কি করি তাহলে? কি করবেন মানে? ফু দিন। অত দূর থেকে ফু দেওয়া যায়? কাছে এসে দিন। ঠিক আছে। অর্জুন অফিস আওয়ার্সে এখানে মাধবীলতার সঙ্গে বসে আছে আর আমার ফোনটা তুলছে না। আরে বলবেন তো কিছু, কি হলো? পার্থ চল আমরা গিয়েই দেখি, তোর দাদা এখন ব্যস্ত আছে। চলো। আচ্ছা শুনুন, এখানে বিরসা বসাক নামে একটি ছেলে এসেছিল, ও কোথায়? কি হলো? কিছু একটা জিজ্ঞেস করছি তো, কোথায় ও? তখন থেকে জিজ্ঞেস করছি বৌদি, কিচ্ছু বলছেন। কি হলো বলছেন না কেন? এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কি মনে হচ্ছে আমাদের দেখে মঙ্গল গ্রহ থেকে উঠে এসেছি? কি হলো বলুন। আরে বাবা কিছু জিজ্ঞেস করছি তো। ঠিক আছে, আপনারা আসুন আমার সঙ্গে। কাঁদছো কেন? চোখ দিয়ে জল বেরোচ্ছে বলে। মারবো না করে মাথা ফাটিয়ে তুমি। আরে বাসন। বিশ্বাস তোমার সঙ্গে আর কোনোদিনও বেরোবো না। আচ্ছা ভেবে দেখবো। মা ঠিকই বলে। কি বলে? আমি অন্ধ হয়ে গেছি, তাহলে তোমার সঙ্গে ঝামেলা করে সে কে বেরোয় বলো? চুপ একদম। এ বাবা, কি অবস্থা আমার হাতের! ম্যানিকিউর করেছি, কালকে কে বলবে? আউচ! নাকের ডগায় ডগায় ব্যথা হয়ে গেছে বাসন মেজে মেজে। ডগা ডগা করে মরে যাবে। আর আমি আছি তো বলছি। তুমি চুপ। একদম একটা কথা বলবে না। মেরে দে ভাই। এই আমার ভাই এটা। এই 4000 টাকা দে ভাই। এই তুই চুপ কর। কিন্তু ছোটদা, তুই এত দামি রেস্টুরেন্টে কেন খেতে এলি? ফাটাফাটি রেস্টুরেন্ট, খাবার বেঁচে আছে, খাবি ভাই? শাট আপ ইডিয়েট একটা। আর তুই ওটা। চুপ চুপ। এই ম্যানেজার কোথায় এখানকার? ম্যানেজার ম্যানেজার এই ম্যানেজার। আমি ম্যানেজার, বলুন কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন? এত বড় সাহস আপনার, আপনি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছিলেন? হ্যাঁ, আরে বাবা ওরা তো বলেছিল আপনাকে যে বাড়ি থেকে লোক আসছে টাকা নিয়ে, একটু ওয়েট করতে পারতেন না? দুটো ভদ্র বাড়ির ছেলে মেয়েকে দিয়ে বাসন মাজাচ্ছিলেন। কোনো ভদ্রবাড়ির ছেলে মেয়ে পয়সা না নিয়ে খেতে আসে না। রাস্তায় অ্যাক্সিডেন্টও তো হতে পারে, পকেট মারও তো হতে পারে। হ্যাঁ, এভাবে আপনি ওদেরকে হ্যারাস করছেন। দেখুন, আমরা কোনো সোশ্যাল সার্ভিস করি না। আপনি টাকা দিন আর এদেরকে নিয়ে যান। একটা টাকাও দেব না। মানে এই যে আপনি ওদেরকে দিয়ে এত কাজ করে নিলেন, এবার তো ভাবছি আমি আপনার কাছ থেকে টাকা চাইবো, ওদের পারিশ্রমিক। আর যদি পারিশ্রমিক না দেন তাহলে পুলিশ ডাকবো। সে কি কথা? আপনি তার মানে বিলটা পে করবেন না? না, বললাম তো বিল পেমেন্ট করব না, আগে আপনি ওদেরকে টাকা দেবেন। কতক্ষণ কাজ করিয়েছেন বলুন তো? 2 ঘন্টা। আর এই 2 ঘন্টায় হয় 2000 টাকা। তাহলে আগে আপনি টাকা দেবেন, তারপর আমরা বিল পেমেন্ট করব। না না 3 2 ঘন্টা 15 মিনিট। তুই একটু চুপ করবি? কি হলো, টাকা দেবেন কিনা বলুন? ফাটিয়ে দিয়েছি বৌদি, তুই নিজে কি করেছিস তুই নিজেই জানিস। নো আইডিয়া, ইউ আর গ্রেট। তুই এখান থেকে যাবি? কি হলো, টাকা দিন, যদি টাকা না দেন তাহলে কিন্তু অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব। ঠিক আছে, যান, আপনি ওদের নিয়ে যেতে পারেন। কি হলো, টাকা দেবে না? তার ক্ষমাটা দিন। হ্যাঁ, সরি বলুন ওদেরকে। যদি সরি না বলেন তাহলে আমরা আপনার রেস্টুরেন্টের সামনে বসে থাকবো, আর আপনাদের মালিক এলে আপনার নামে কমপ্লেন করব। এবার আপনি বলুন কি করবেন? সরি বলবেন নাকি? আরে কি রে, চাবি দাও। কি হলো, সরি বলুন। ঠিক আছে ঠিক আছে, সরি সরি। ভবিষ্যতে কোনোদিন কোনো ভদ্রলোকের সঙ্গে এটা তুমি করবে না। আমি বললাম যে তুই চুপ কর, চল এখান থেকে। একটু কিছু বলি না একটু। চল চল, যাবে না কুমার, চল, এখানে যাবে গন্ডগোল।
এটা দিতে এসছি কি কাছে? আরে আটি ক্যাংলা ক্যাংলা আমার এই টাকাটা ভাঙাই দে তো, আমি মন্দিরে যাবো। আমার কিন্তু 12 খান 5 টাকার নোট চাই। 5 টাকার নোট নেই। এই মিথ্যে কথা কবি না। সত্যি বলছি পিসি, 5 টাকার নোট না এখন আর ছাপে না। রেট বাড়া ভেবলি, রেট বাড়া। আজকাল ভিখিরিরাও 5 নেয় না, 5-এর জায়গায় 10 কর। 5-এ কি হয় এখন? তোমার কাছ থেকে কেউ উপদেশ চাই নাই। আমি তো তবু টাকা দি, তোমার আর দিয়া তো জলও গলে না। আরে কিপটা বুইরা, এই দাঁড়া তো, কি বলবি? কিপটা বুইরা। আরে দে রে ক্যাংলা ভাঙায় দে, আজকাল পয়সার কোনো দাম নাই। ভেবলি কথা আসনি, সাহস থাকে মোকাবিলা কর। সাহস আছে, কিন্তু আমার এখন সময় নাই তোমার লগে মোকাবিলা করার। আর কোন মুখেই বা কথা বলবি, যা করেছিস তুই? কে? আমার মুখের কি সমস্যা হইল? আর কি করছি? শিবরাত্রির নামে আমার নাতনির উপর খুব অত্যাচার করেছিস তুই।